সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই সাতোশি কোর নিয়ে অনেক আপডেট পেয়েছেন এবং অনেকেই কিন্তু কাজগুলো কমপ্লিট করেছেন এবং কাজগুলো কমপ্লিট করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন। ঠিক আছে? আর বিশেষ করে নতুন যারা অনেকদিন ধরে এখানে মাইনিং করতেছেন, কোনো আপডেটই কিন্তু এখন পর্যন্ত পাওয়ার পরেও কাজগুলো কমপ্লিট করেননি। ঠিক আছে? আর প্রত্যেকটা আপডেটের ক্ষেত্রে যারা কাজগুলো কমপ্লিট করছেন তাদের তো আর এখন আর প্রয়োজন নেই। বাট তাদেরও বলবো যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। যদি আপনারা দেখেন শোনেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে? আর নতুন যারা, বিশেষ করে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ না দেখলে আপনাদের কিন্তু সমস্যা হবে এখান থেকে কোরগুলো উইথড্র করার ক্ষেত্রে। ঠিক আছে? আর এই কোরের একদম এ টু জেড, হ্যাঁ, আপনার কিভাবে আপনারা উইথড্র করবেন এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ইতিপূর্বে আপডেট আছে সেগুলো নিয়ে আমি টোটালি 7টা আপডেট নোট করছি এবং এই 7টা আপডেট আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে যদি এখান থেকে উইথড্র করতে যান। আর যদি না করেন, একটা আপডেট মিস যায়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না, আপনাদের টুইন গুলো কিন্তু পুরো বার্ন হয়ে যাবে। ঠিক আছে? আর আপনারা ইতিমধ্যেই জানেন যে বিশ্বের 48 কিংবা 45টা কান্ট্রিতে কিন্তু কোর ব্যান ঘোষণা করছে। ঠিক আছে? এবং তারা চাইলেও কিন্তু আর এখান থেকে কোর গুলো উঠাইতে পারবে না। সো আপনারা যেহেতু কষ্ট করছেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ আপনারা কিন্তু অনেক আপডেট ইতিমধ্যে মিস করছেন। আর আমি যে 7টা নোট করছি তার মধ্যে 1 নম্বর নোট হচ্ছে, প্রথমে আপনারা অ্যাপসটা আপডেট দিবেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে কান্ট্রি বা রিজন সিলেক্ট করতে হবে। তৃতীয় নম্বর অ্যাসেট পাসওয়ার্ড, যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা পাসওয়ার্ড পুনরায় ঠিক করতে পারবেন, যেটা আমাদের উইথড্র করার ক্ষেত্রে প্রয়োজন হবে। 3 নম্বর হচ্ছে আমাদের উইথড্রল অ্যাড্রেস লিংক আপ করতে হবে, অর্থাৎ মেটামাস্ক থেকে যে মেইননেট কানেক্ট করছে সেই অ্যাড্রেসটা আমাদের এই এই কোর যে মাইনিং অ্যাপ আছে সেখানে আমাদের উইথড্র অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে মেটামাস্ক অ্যাট কোর মেইননেট কানেক্ট, কিভাবে আপনারা মেটামাস্কে কোর মেইননেট কানেক্ট করবেন। আর 6 নাম্বার হচ্ছে ক্রিয়েট মেটামাস্ক অ্যাকাউন্ট। এখন মেটামাস্কে আপনারা যখন মেইননেট কানেক্ট করবেন তখন তার আগে তো আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার দেখা যাচ্ছে অনেকের আছে আবার অনেকেরই নাই, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও জানেন না। আমি সেটা নিয়ে ভিডিও মেক করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটার লিংক এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, আপনারা ওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। ঠিক আছে? এবং কিভাবে মেইননেট আপনারা কানেক্ট করবেন মেটামাস্কের সাথে সেটারও ভিডিও আছে, এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, সেটাও করে নেবেন। ঠিক আছে? আর 7 নাম্বার হচ্ছে মেটামাস্ক যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের একটা প্রাইভেট কে দেবে এবং সিক্রেট ফেস দেবে 10 বা 12 ওয়ার্ডের, আর ইমেল পাসওয়ার্ড। এই 4টা জিনিস আপনারা সবচেয়ে ভালো জায়গায় রাখবেন। যখন আপনার কোর গুলো এখান থেকে উইথড্র করে দিবে কোম্পানি, আপনার মেটামাস্কে চলে যাবে। মেটামাস্ক থেকে যখন আপনারা এই টোকেন গুলো লিস্টেড হবে, কোর টোকেনটা, তখন যদি আমরা অন্য কোনো এক্সচেঞ্জে নিয়ে মানে এক্সচেঞ্জ করতে যাই তখন কিন্তু আমাদের এই 4টা 100% লাগবে। ঠিক আছে? সো এবার আসা যাক, আমরা এই যে 7টা স্টেপের কথা বললাম, স্টেপ গুলো আমরা কিভাবে কমপ্লিট করব। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপের ভিডিও কিন্তু পূর্বে দিয়েছি। এখন আমাদের মধ্যে অনেকেই আছে অনেক কিছুই জানে না, হ্যাঁ, বা অনেকে অনেক অলস আছে যে এই ভিডিও গুলো খুঁজে খুঁজে বের করে আবার প্রথম দান দেখে এগুলো স্টেপ গুলো কমপ্লিট করব। ঠিক আছে? সো ওইসব অলস প্রকৃতির লোকের জন্য আমার ভিডিওটা মেক করা। আপনারা একদম টোটালি ভিডিওটা দেখবেন, তাহলেই কোর নিয়ে আপনাদের আর একটা কোশ্চেনও থাকবে না। ঠিক আছে? একটা কোশ্চেনও থাকবে না। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি সকল কিছু আপনাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, প্রথম যে স্টেপ অ্যাপস আপডেট, যারা নতুন এখন পুরাতন বাট আপডেট গুলো রাখেন নাই তারা প্রথমে কি করবেন, প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা আপডেট করে নেবেন। এখানে প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন, যেখানে সার্চ করবেন সাতোশি করলে আপনাদের সামনে এই যে এখানে একটা অপশন আসবে কি আপডেট, হ্যাঁ, এই যে এখানে একটা অপশন আসবে আপডেট, জাস্ট আপডেট ক্লিক করলে অ্যাপসটা আপডেট হয়ে যাবে। আর যাদের আপডেট অপশন আসবে না তাদের আপডেট করতে হবে না। ঠিক আছে? বা আপডেট করছেন তাদের করতে হবে না। করার পরে আপনারা সরাসরি চলে যাবেন মেন অ্যাপস এর ভিতরে। আচ্ছা, মেন অ্যাপস এর ভিতরে আসার পরে আপনারা এখন দ্বিতীয় স্টেপে কি করবেন, কান্ট্রি বা রিজন, এটা 100% করতে হবে, কারণ কোম্পানি কিন্তু এটা দ্বারা আপনাদের নির্বাচিত করবে যে আপনারা কোন কান্ট্রির মধ্যে আছেন এবং আপনারা যে কান্ট্রি গুলো আপনার ব্যান ঘোষণা করছেন তার ভিতরে আছেন কিনা সেটা নির্বাচন করার জন্য কোম্পানি এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। সেটা করার জন্য কি করবেন, আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন হচ্ছে এই যে নিচে একটা অপশন আছে
মি, হ্যাঁ, জাস্ট এই মি অপশনে ক্লিক করবেন। মি অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন জাস্ট কি করবেন আপনারা, এই যে এখানে দেখেন পার্সোনাল সেটিং, জাস্ট এই পার্সোনাল সেটিং এ ক্লিক করবেন। পার্সোনাল সেটিং এ ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখন কি করবেন, এই চুজ কান্ট্রি রিজন, জাস্ট এই চুজ কান্ট্রি রিজনে ক্লিক করবেন। চুজ কান্ট্রি রিজনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখেন আমারটা কিন্তু আমি সিলেক্ট করে নিছি, যার কারণে আমারটা কিন্তু এখানে বাংলাদেশ টিক করা দেখাচ্ছে, টিক মার্ক করা দেখাচ্ছে, ঠিক আছে। আপনাদেরটা কিন্তু এরকম থাকবে না। জাস্ট আপনাদের এখানে কি বলবে, যখন এখানে আসবে হচ্ছে যে প্লিজ চুজ ইওর কান্ট্রি বা রিজন, এটা আপনাদের চুজ করতে বলবে। জাস্ট এখানে সার্চ বার থাকবে, জাস্ট ওখানে সার্চ করবেন যে বাংলাদেশ, সার্চ করলে বাংলাদেশ আসবে, বাংলাদেশের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কনফার্ম করলে কিন্তু আপনাদের কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু 100% করতেই হবে, মাস্ট বি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 2 নম্বর অপশন গেল। 3 নম্বর হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড। অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে কি ফান্ড পাসওয়ার্ড। এটা কিন্তু সবার লাগবে না। কাদের লাগবে, যাদের মনে আছে তাদের লাগবে না, হ্যাঁ, আর যাদের মনে নেই তাদের 100% লাগবে। যখন আমরা কোড টোকেন গুলো এখান থেকে মেটামাস্কে উইথড্র করতে যাব, তখন এই পাসওয়ার্ড ছাড়া আপনি কোনোদিনই কোনোভাবেই করতে পারবেন না। এবং এখানে আপনার উইথড্র অ্যাড্রেস সেট আপ করতে গেলে এই পাসওয়ার্ডটা 100% লাগবে, ঠিক আছে। এবং যারা ভুলে গেছেন তাদের জন্য মূলত অ্যাসেট পাসওয়ার্ডটা, হ্যাঁ, অ্যাসেট পাসওয়ার্ডটা আপনারা কিভাবে সেট করবেন, যারা ভুলে গেছেন তারা প্রথমে কি করবেন, দেখেন এখানে একটা অপশন আছে কি অ্যাসেট পাসওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, এখানে এই অপশনে কিভাবে আসবেন, আমি একটু ব্যাগে যাই। এই যে মিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে, পার্সোনাল সেটিং এর ভিতরে সব, ঠিক আছে। জাস্ট এই পার্সোনাল সেটিং এ ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে কি অ্যাসেট পাসওয়ার্ড, ঠিক আছে। জাস্ট কি করবেন, এই অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখন কি করবেন, দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড। জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে চাবে যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনারা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, 1 2 3 4 5 6 বা এরকম 6 ডিজিটের একটা নতুন পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ইমেল একটা কোড যাবে, কোডটা নিয়ে বসে কনফার্ম করলে আপনাদের অ্যাসেট পাসওয়ার্ড কিন্তু নতুন ভাবে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর যারা লগ ইন পাসওয়ার্ডে ভুলে গেছেন তারা কি করবেন, জাস্ট দেখেন এখানে একটা এক্সিস্ট অপশন একদম নিচে আছে, এখানে ক্লিক করে আপনারা লগ ইন পাসওয়ার্ডটা সেট আপ করতে পারবেন। তো ম্যাক্সিমাম মানুষের এটা সমস্যা না, ঠিক আছে। জাস্ট অ্যাসেট পাসওয়ার্ডে ম্যাক্সিমাম মানুষের সমস্যা। আচ্ছা, এভাবে সেট আপ করে নেবেন অ্যাসেট পাসওয়ার্ড গুলো। এখন হচ্ছে কি 4 নম্বর উইথড্র অ্যাড্রেস লিংক সেট আপ। এখন উইথড্র অ্যাড্রেসটা কিভাবে এখানে সেট আপ করবেন, দেখেন এখানে কিন্তু একটা আপডেট আসছে যে উইথড্র অ্যাড্রেসটা মেটামাস্কের মেইন নেটের যে অ্যাড্রেস আছে সেটা এখানে সেট আপ করতে হবে। সেটা করার জন্য আপনারা জাস্ট কি করবেন, এই যে এখানে চলে আসবেন, এই যে এটার উপর ক্লিক করুন। কোরের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আবার কি করবেন, কোরের উপর ক্লিক করবেন, এই যে কোরের উপর ক্লিক করবেন। আচ্ছা, করার পর দেখেন এরকম আসবে যে কি লিংক উইথড্র অ্যাড্রেস, হ্যাঁ। জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখেন কিরকম আসে, এই যে আমি ক্লিক করলাম এরকম আসবে। জাস্ট উপরে কি বসাতে হবে আপনাদের, এখানে বসাতে হবে অ্যাসেট, সরি, এই যে এখানে এই যে এখানে কিন্তু অ্যাড্রেস বসাতে হবে, আর এখানে হলো অ্যাসেট পাসওয়ার্ড বসাতে হবে, দুইটা অপশন থাকবে, ঠিক আছে। তারপরে কি করবেন, কোর লিংক উইথড্র অ্যাড্রেস, এখানে কোর লিংক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এখন এইটা করার আগে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে কি দেখেন আমি 5 নম্বরে সেটা লিখছি যে মেটামাস্ক অ্যাট কোর মেইননেট কানেক্ট, হ্যাঁ। অর্থাৎ আপনাদের যাদের মেটামাস্ক অ্যাকাউন্ট আছে, ওই মেটামাস্ক অ্যাকাউন্টে আপনাদের যে কোর মেইননেট আছে ওটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এবং ওটা নিয়ে আমার ভিডিও মেক করা আছে, আমি এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার 1 থেকে 2 মিনিট লাগবে এটা কানেক্ট করতে, হ্যাঁ। এটা করে নেবেন। আর যাদের মেটামাস্ক অ্যাকাউন্ট নাই, 5 নম্বর যে অপশনটা, তারা কি করবেন, আমার ওটারও ভিডিও আছে, এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, আপনারা ওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর যখন আপনারা মেটামাস্কে করবেন, আপনার হচ্ছে মেইননেট অ্যাড করবেন। অ্যাড করার পরে কি করবেন, সরাসরি আপনারা মেটামাস্কে চলে যাবেন। দেখেন আমার অ্যাড করা আছে, আমি আমার মেটামাস্কে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। দেখেন আমার মেটামাস্ক কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখানে বিশেষ দ্রষ্টব্য দুইটা কথা আছে। একটা হচ্ছে যারা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, ওটার লিংক এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে পাবেন। এবং যারা আপনার কোরের মেইননেট মেটামাস্কে অ্যাড করেন না, সেটার লিংকও এটার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আচ্ছা, আপনারা যখন এই মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাদের 4টা মানে বিষয় বা 4টা অপশন আছে, খুব ভালো জায়গায় সিকিউর জায়গায় রাখতে হবে। যদি আপনারা না রাখেন, তাহলে যখন আমরা কোড থেকে কোড টোকেন গুলো উইথড্র করে এই মেটামাস্কে আসবে, তখন কিন্তু আমরা এখান থেকে তাহলে উইথড্র করে নিতে পারবো না।
এক্সচেঞ্জ করতে পারবো না। 4টা অপশন আপনাদের অবশ্যই লিখে রাখবেন অথবা নোটপ্যাডে নোট করে রাখবেন যখন আপনারা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন এক হচ্ছে ইমেল, 2 নাম্বার হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে প্রাইভেট কি, আর 4 নাম্বার হচ্ছে সিক্রেট ফ্রেজ। এই 4টা জিনিস রাখতে হবে। এবং যারা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বাট ওইগুলো মানে আপনার হচ্ছে প্রাইভেট কি এবং সিক্রেট ফ্রেজ মনে নাই, তারা কি করবেন, জাস্ট দেখেন এই যে এখানে একটা অপশন আছে একদম উপরে, আমি দেখাচ্ছি। এই যে এখানে থ্রি ডট একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, দেখেন নিচে আছে একটা অপশন সেটিংস, জাস্ট কি করবেন, এই সেটিংস এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, আপনারা এখানে দেখেন একটা অপশন আছে সিকিউরিটি প্রাইভেসি, জাস্ট এই সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট একটু নিচের দিকে দেখেন এখানে একটা অপশন আছে কি, রিভেল সিক্রেট রিকভারি ফ্রেজ, ঠিক আছে। জাস্ট আপনারা কি করবেন, রিভেল সিক্রেট রিকভারি ফ্রেজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা সম্ভবত এখন দেখতে পারতেছেন না, কারণ এটা প্রাইভেসির জন্য কোম্পানি এরকম সিস্টেম করছে। আপনারা চাইলে এখানে দেখতে পারবেন না আর কি, ঠিক আছে। স্ক্রিনশট দেখালেও আপনারা দেখতে পারবেন না। জাস্ট দেখেন এরকম যখন আসবে, আপনার এখানে চাবে হচ্ছে একটা পাসওয়ার্ড। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন কিন্তু ওই একটা পাসওয়ার্ড দেওয়া লাগছে, ওই পাসওয়ার্ডটা কি করবেন, এখানে বসা দিবেন, ঠিক আছে। এখানে বসা দিলে আপনাদের সামনে 12 অর্ডার বা 8 অর্ডার একটা কিছু সংখ্যা থাকবে বা অড থাকবে। আপনারা জাস্ট কি করবেন, ওটা কপি করবেন, নিচে দেখবেন কপি অপশন, জাস্ট কপি করে আপনারা সিকিউর জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে, বা লিখে রাখবেন। 2 নাম্বার যে অপশনটা হচ্ছে, একটু আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, হ্যাঁ। নিচের দিকে আসলে এই দেখেন এখানে একটা অপশন আছে কি, শো প্রাইভেট কে। হুম, জাস্ট কি করুন, আপনারা এই প্রাইভেট কে এর উপর ক্লিক করবেন। প্রাইভেট কে এর উপর ক্লিক করলে আপনাদের সামনে একইভাবে আবার পাসওয়ার্ড চাবে। এখানে আপনারা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা এখানে বসা দিবেন, ঠিক আছে। ওই পাসওয়ার্ডটা এখানে বসা দিলে আপনাদের সামনে একটা প্রাইভেট কি আসবে, জাস্ট নিচে থাকবে কপি। আপনারা কি করেন, প্রাইভেট কিটা কপি করে নিয়ে এটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, ঠিক আছে, বা লিখে রাখবেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন একটা ইমেল চাবে এবং একটা পাসওয়ার্ড, হ্যাঁ, যে পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন ওই পাসওয়ার্ড। এই 4টা জিনিস আপনারা সব চাইতে সিকিউর জায়গায় রাখবেন। যখন আমরা এখান থেকে কোনো ওয়ালেটে উইথড্র করে নেব এক্সচেঞ্জ করার জন্য, তখন কিন্তু এগুলো 100% লাগবে, ঠিক আছে। সো এটা যেন আপনাদের মাথায় থাকে। আচ্ছা, এটা গেল আপনার হচ্ছে, এটা কিন্তু মূলত যারা পুরাতন, যারা পাচ্ছেন না এই প্রাইভেট কে এবং সিক্রেট ট্রেস হারিয়ে গেছে তাদের জন্য, ঠিক আছে। এবং নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই 4টা শুরুতেই পাবেন, হ্যাঁ। এই 4টা আপনারা সেফলি জায়গায় রেখে দিবেন, আর যদি 2-1টা না পান তাহলে এইভাবে বের করে নেবেন, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি দেখাবো, যেহেতু আমাদের মেইন নেটও কানেক্ট করা হয়ে গেল, তারপরে মেটামাস্ক অ্যাকাউন্টে কানেক্ট করা হয়ে গেল, তাহলে এখন আমরা কিভাবে করে, হ্যাঁ, কোরের জায়গায় অ্যাড্রেসটা সেটআপ করব, উইথড্র অ্যাড্রেস সেটআপ করব। সেটা করার জন্য আপনারা যখন মেইন নেট কানেক্ট করবেন এখানে, তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন আসবে, ঠিক আছে। আমি পুরো ভিডিও দুইটা ভিডিও দিয়ে দেবো এটা ডেসক্রিপশন বক্সে, ওই দুইটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝে যাবেন, ঠিক আছে। কোনো প্যারানোর মতো কিছু নাই এখানে। জাস্ট এখন কি করবেন, সেটআপ করার পরে এই দেখেন এখানে একটা অপশন আছে কি, এই যে কোর, জিরো কোর, ঠিক আছে। জাস্ট এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা রিসিভ অ্যাড্রেস আসবে। জাস্ট এখন কি করবেন, এই যে রিসিভ, রিসিভ যে অপশনটা আছে আপনারা এই রিসিভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে এরকম একটা অপশন হবে। জাস্ট এখন কি করবেন, এই কপি যে অপশনটা আছে এই কপি অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। কপি অপশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। এখন জাস্ট কি করবেন, আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে কোড যে অ্যাপসটা আছে এই কোড অ্যাপস এর ভিতরে, ঠিক আছে। আমি এখানে আসলাম, আসার পরে যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনলাম সেটা কি করবেন, এই যে এখানে আমার যে অ্যাড্রেসটা আছে আপনাদের থাকবেন, এখানে চাপ ধরে পেস্ট করে বসা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে ফাঁকা যে বক্সটা আছে দেখেন ওখানে বলছে কি অ্যাসেট পাসওয়ার্ড, এখানে আপনারা অ্যাসেট বা ফান্ড পাসওয়ার্ডটা দিবেন, যেটা আমি রিকভারি করতে বললাম ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন, বা যাদের আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট এই যে কোর লিংক উইথড্রল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র আপনাদের কি হবে, সাথে সাথে আপনার হচ্ছে আহ একটা আসবে, কনফার্ম একটা অপশন আসবে, ঠিক আছে। আসলে কনফার্ম করলে আপনাদের ইমেইল একটা কোড যাবে। কথাটা ভালোভাবে বুঝেন, সহজ কাজ বাট একটু মনোযোগ দিয়ে বুঝেন। আপনার ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা নিয়ে এসে নিচে এই ইন্টার কোড চাইবে, কোডটা বসিয়ে দিলে আর সাথে সাথে আপনাদের সামনে একটা আসবে ভেরিফিকেশনের জন্য। তারা চাইবে হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন একটা অপশন আসবে, ওখানে ক্লিক করলে আপনাদের একটা ক্যামেরা ওপেন হবে গোল, ঠিক আছে। ক্যামেরা ওপেন হলে কি করবেন, আপনারা মুখটা ক্যামেরার সামনে ধরবেন।
ধরলে উপরে লেখা লেখা আসবে এরকম যে ক্লোজ ইওর মুখ ক্যামেরা, ক্যামেরা কাছাকাছি মুখ ফেসটা নিয়ে আসেন, নিয়ে যাবেন, তারপরে বলতে পারেন যে আপনি এই মুখটা হা করেন আর কি, আপনারা হা করবেন, করলে গুড এরকম লেখা উঠবে। তারপরে যদি বলে যে রাইট ইওর হেড, আপনার মাথাটা ডাইন সাইডের দিকে না নিলে, এরকম দুই তিনবার করলে আপনার কিন্তু এটা নিচে দেখবেন অটোমেটিকলি ভেরিফাইনিং লেখা উঠবে। ঠিক আছে, ভেরিফাইনিং লেখা উঠলে অটোমেটিকলি ভাবে আপনাদের এই যে এরকম পেজে নিয়ে আসবে, এই যে এরকম পেজে নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসলে এখন আপনারা কিভাবে বুঝবেন যে আমার এটা ভেরিফাই হলো কি হলো না? সেটা বোঝার একদম সহজ উপায় হচ্ছে কি জানেন? সেটা সহজ উপায় হচ্ছে এই যে এখানে আপনাদের অপশন থাকবে হচ্ছে, দেখেন এই যে এখানে, এই যে এখানে দেখেন 2 টাইমস, এখানে আপনার থাকবে 3 টাইমস। যদি ফার্স্ট টাইমে যখন হবে তাহলে আপনি লেখা দেবেন 2 টাইমস, তার মানে আপনি বুঝে নিবেন যে আপনার ডেটা 100% ক্রিয়েট হয়ে গেছে, এখানে আর কোনো প্যারানোর মতো কিছু নেই। আচ্ছা, তাছাড়া এভাবে আপনি দেখতে পারেন, জাস্ট এই যে এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, দেওয়া থাকলে এখানে জাস্ট কি করবেন, আপনার এই পাসওয়ার্ডটা দিবেন। কি পাসওয়ার্ড দিবেন? এখানে হচ্ছে আপনার ফান্ড পাসওয়ার্ডটা দিবেন, যেমন আমারটা আমি দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে কোর লিংক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে একটা লেখা উঠছে কোর লিংক উইথড্র অ্যাড্রেস সাকসেসফুলি। ঠিক আছে, অর্থাৎ আমারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করলে আপনাদের একটা সাকসেসফুলি লেখা থাকবে, ভেরিফিকেশন সাকসেসফুলি। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, আপনাদের আগে বলেছি যে এখানে কিন্তু 2 লেখা থাকবে, মনে করবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন। আর এখানে কিন্তু এই অ্যাড্রেসটা অটোমেটিকলি বসানো থাকবে। সো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে এই 7টা স্টেপ আপনারা কমপ্লিট করলে আপনারা কিন্তু মোটামুটি 99% সেফলি থাকবেন। ঠিক আছে, আর যখন এরা ডিস্ট্রিবিউশন শুরু করবে তখন সম্ভবত অটোমেটিকলি আপনার মেটামাস্কে কোর গুলো চলে যাবে, অথবা এখানে উইথড্র দেওয়া লাগলে পরে দিতে পারবেন। আর অ্যাড্রেস কিন্তু এখানে সেরাবি থাকবে। সো আপনারা ভিডিওটা লং হইলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত এই স্টেপ গুলো কমপ্লিট করেননি, এভাবে দেখে দেখে কমপ্লিট করবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে, যে এখানে আপনারা যখন প্রথম ফার্স্ট অফ অল ভেরিফিকেশন কমপ্লিট করবেন, যদি আপনাদের কাছে মনে হয় আমার অ্যাড্রেসটা ভুল হয়েছে কোনো প্রকার, তাহলে দ্বিতীয়বার আবার করতে পারেন, তৃতীয়বার তিনবার পারবেন এবার ভেরিফাই করতে। ঠিক আছে, কিন্তু চতুর্থবার আর পারবেন না, করতে গেলে আপনার অ্যাকাউন্ট কিন্তু টোটালি ব্যান্ড হয়ে যাবে, আপনারা এই কোরগুলো আর উইথড্র করতে পারবেন না। সো এটা খেয়াল রাখবেন, হ্যাঁ। আর এটা এটা না ভয় পাওয়ার কিছু নেই, প্রথম স্টেপই হয়ে যাবে, হইলে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর অবশ্যই আপনারা আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য যে কোরগুলো কোথায় লিস্টেড হবে, কখন এবং কিভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন, আর যখন লিস্টেড হবে এটা এটা কিন্তু প্রথম প্রাথমিক অবস্থায় 25% আনলক করে দিবে। ঠিক আছে, আর বাদ বাকি যে কোরগুলো থাকবে ওটা 2 বছর প্রত্যেক মাসে আনলক করে দিবে একটা পার্সেন্টেজ অনুযায়ী। ঠিক আছে, সো আপনারা প্যানিক নেওয়ার মতো কিছু নেই, এখানে টেনশন করার মতো কিছু নেই। যারা আমাকে বিভিন্ন ভাবে কমেন্ট করছেন, ভাই এগুলো কেমনে কি করা যায়, অনেক টেনশনে আছি, আশা করি এই ভিডিওটা দেখলে তারা ক্লিয়ার ভাবে বুঝে যাবেন। সো এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আর আপনারা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমি আর এটা নিয়ে কথা বাড়াতে যাচ্ছি না। সো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।